সুপ্রভাত বন্ধুরা, রত্ন ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে দেখো ঠাকুরঘরে একদম ফুল দিয়েই শুরু করলাম। কি সুন্দর একটা পঞ্চমুখী জবার মালা এনেছে তোমাদের দাদাভাই। অনেক বড় মালাটা, অনেক বড়। তো এই মালাটাকে আমি 4টে টুকরো করব, মানে 4টে মালা করব। ছোট ছোট 2টো মালা, একটা মাঝারি আর একটা সবথেকে বড় মালা, যেটা মা সন্তোষীর মালা। এই 4টে করব। এটা অনেক বড় মালাটা, এত সুন্দর ফুল আনে না, আগে অতটা ভালো পাওয়া যেত না, এখন খোঁজ পেয়েছে, ওখান থেকেই তোমাদের দাদাভাই নিয়ে আসে। একদম ঠাসা জবা ফুলের মালা নিয়ে আসে। আর এটা হচ্ছে পঞ্চমুখী জবা। পঞ্চমুখী জবা তো মা সন্তোষী, মা তারা প্রত্যেকেরই পছন্দ। হনুমানজিও আছে, লক্ষ্মী গণেশ আছে, তো এদেরকে আমি দেবো। এগুলো করতে তো টাইম লাগে, তাই না? আর এই পাশে যেরকম লাইভ চলছে যথারীতি, তা আমি এগুলো সব গুছিয়ে নিই, গোছাতেই টাইম লাগে, পুজো করতে আর বেশি টাইম লাগে না। তা পুজোটা করে নিই। আজকে শুক্রবার, এই ঘরেই রান্নাবান্না, সারাদিন এই ঘরেই থাকবো। শরীরটা না খুব একটা ভালো না, কালকে রাত্রে ভালো মতন ঘুম আসেনি। কেন ঘুম আসেনি, মানে ঘুমটা খুব পাতলা ছিল, এপাশ ওপাশ করেছি। শুতেও একটু দেরি হয়েছিল, আর উঠেছি তো যেই সময় উঠি সেই সময়, তা মাথাটা যেন কেমন করছে। শরীরটা খুব একটা ভালো না, রান্নাও আজকে একটু সংক্ষেপের মধ্যে হবে। আর এই ঘরে না করি তো রান্না, এক ঘরের মধ্যে রান্না, ঠাকুরেরও খুব কষ্ট হয়, গরম তো। তারপরে এই ঘরটার রঙটাও তো তেল রঙ, সব মিলিয়ে মিশে বেশ গরম লাগে। যাই হোক, তা আজকে রান্না করব আলু সেদ্ধ আর সয়াবিন। এই আজকে রান্না। মেয়ে সয়াবিনটা ভালোবাসে, আর আলু সেদ্ধ তোর ভীষণ পছন্দ, যে কারণে এই আজকে রান্না হবে। তা পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই। পুজোটা সারার পর তারপরে চা বসিয়ে তারপরে রান্না করব। এই টুক করে আস্তে আস্তে করে এগুলো সব কেটে সেগুলো আবার জোড়া লাগিয়ে সময় কম লাগে গো। যেহেতু ভালোবাসি করতে, তাই সময়টা কেটে যায়, বুঝতেও পারি না, পরে দেখি বেলা হয়ে গেছে। তা উঠি কত সকালে দেখো, এখন কিন্তু প্রায় 10টা বাজতে যায়। কোনো মতেই আগে করে উঠতে পারি না, কোনো মতেই না। তা গুছিয়ে নিয়ে আসছি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল থেকে তো ভীষণ গুমোট, বলার মতো না। ফাইনাল পুজো হয়ে গেছে। তারও ব্যাকলাইটটা জ্বালায়। এখানে চা বসিয়ে দিয়েছি। কি রে, আজকে তুই নতুন অতিথি? হ্যাঁ, তাকি দেখছে যে নতুন অতিথি। হুম, দাঁড়াও, অন্ধকার লাগছে, ক্যামেরাটা ঠিক করে সেট করে নিই। এই ক্যামেরা রাখার সমস্যা। এইটুকুন ঘরে 3টে জানলা, তাহলে বলো। এইরকম একটা জানলা, আর এরকমই 2টো এই পাশে। কোন দিকে রাখবো ক্যামেরাটা বলো? তো এই দিকেই রাখলাম। এখানে বসেই তরকারি কাটি, ওই বাড়িতে নিয়ে এসেছি এই টেবিলটা। মানে ওই বাড়ি, আমাদের পুরোনো বাড়ির ঠাকুর ঘরের টেবিলটা ছিল। এই টেবিলে বসে আটা মাখতাম, সবজি কাটতাম, আবার খাওয়ার দাওয়ারও এক সাইডে রাখতাম। সোয়াবিনগুলো কেটে নিই, আজকে সোয়াবিন রান্না হবে। 2 প্যাকেট সোয়াবিন আমার মেয়ে খুব ভালোবাসে বলতে করে দিলেই, যেমন তেমনভাবে করে দিলেই হবে না, যদি পছন্দ মতন করে দিতে হবে, তবেই ভালোবাসবে। যেমন তেমন করে রান্না করে দিলে কোনো মেয়ের বাবা কেউ ভালোবাসবে না। ওই যে একদিন বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, হয়তো নতুন কিছু বন্ধু থাকতেও পারে। আমাদের অনেক যে পদ হতেই হবে তা কোনো ব্যাপার না। এক পদ দিয়ে খাবো, কিন্তু সেই পদটাই যেন ভালো হয়। ওই যেমন তেমন তো 1000 পদ দিয়ে ও মুখেও তুলবে না। হাঁড়ির ভাত হাঁড়িতে থাকবে, তরকারিও থাকবে। তা আজকে আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধটা তো মাস্ট। আগে আলুটা কেটে নিই, সেদ্ধর আলুটা কেটে নিয়ে ধুয়ে বসিয়ে দিই। অর্ধেকের বেশি যখন হয়ে যাবে তখন সোয়াবিনটা ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে একসঙ্গে হয়ে যাবে। সোয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো। মেয়ে খাওয়ার সময় বলছো, তুমি এবার মেখেছো কেন মা, শুকনো লঙ্কা ভেজে মাখনি কেন? আমি না বাবা, আজকে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। কেন মাথাটারও না বেশ যন্ত্রণা, সকাল থেকে অল্প কিন্তু এখন বয়স দিচ্ছি না, এখন বেশ যন্ত্রণা।
কী হয়েছে বুঝতে পারছি না, ঘুম হয়নি সেটার জন্য দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু দুপুরে আমার না ঠিক ঘুম আসে না, একটু ওই টায়ারটা কাটানোর জন্য একভাবে করি তো একটু কোমরটা টান করি। অনেক সকালে উঠি গো, অনেক সকালে উঠি। আজকে সকালে 4 ঘন্টা লাইভ করতে পারিনি, এই চ্যানেলেই লাইভ করেছি 3 ঘন্টা করেছিলাম। তা সে যাই হোক, এখানে সেদ্ধর আলুটা কাটছি, সেদ্ধর আলুটা কেটে ধুয়ে বসিয়ে দেবো। ওই পাশে চা বসিয়েছি একটাতে, আর একটাতে এই আলু সেদ্ধটা হোক, তারপর তো সয়াবিন সেদ্ধ করবো। তার চাটা নামিয়ে ওখানে ভাতটা বসিয়ে দেবো। তারপরে এই পাশে ওই সেদ্ধটা আলু সেদ্ধটা হয়ে গেলে তখন সয়াবিনটা করব। আজ রান্না খুবই সংক্ষেপে করেছি গো, আলু সেদ্ধ আর সয়াবিন। সেটা ভালো লাগছিল না, কত তাড়াতাড়ি শেষ করবো রান্নাটা, ঘরটা একটু ঠান্ডা হবে, ঠাকুরকে একটু ভোগ তো দিই, সপ্তাহে একটা দিন দিই মাকে। ওই জন্য ভাবি যত কষ্টই হোক না কেন দিই, মাও তো আশায় থাকে না, তো করে উঠি। খুব গুমোট, খুব গুমোট তুলনামূলক। এই ঘরটা আমার অন্যান্য ঘরের থেকে ছোট, আর এই ঘরটা গরমও খুব। ঈশান কোণে ঘর, গরমও খুব। চলো সেরে নিই। আজ চাটা একটু দেরি হয়েছে করতে, তা চা নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই পাতাটা না মানে ভিজতে প্রচুর টাইম লাগে, মোটা পাতা তো অনেক টাইম লাগে, তাও বারবার নাড়িয়ে দিতে হয়, তাও টাইম লাগে। তাও চা যখন খাবো, খাওয়ার সঙ্গে সঙ্গে ওরকম ফ্লেভার পাওয়া যাবে না, লিকারও বেরোয় না, ফ্লেভারও বেরোয় না। এটা আবার বিকেলে যখন খাবো, ওফ, অসাধারণ স্বাদ, গন্ধ অসাধারণ। তোমার অন্য কোনো চা খেতেই ইচ্ছা করবে না। কিন্তু তাই বলে কি কখনো হয় সকালে চা করে কখনো বিকেলে খাওয়া যায়? আমি তো ফ্লাক্সে রাখি, সেই কারণেই আমি বলছি। আর এই সমস্ত চা তো গরম করলেই চায়ের স্বাদ মানে নষ্ট হয়ে যায়। হয়ে গেছে, ধুয়ে নিই। পরে সয়াবিনের আলুটা কাটবো আর আদা কাটবো, একটু আদা দিলে ভালো হয় সয়াবিনে। কিছুই না, একটু জিরের গুঁড়ো আর আদার গুঁড়ো বলে আদা পেস্ট করে দিয়েছিলাম। এই যে সয়াবিনটা একটু জল দিয়ে আগে ভিজিয়ে রাখি, তারপরে একটু ফুটিয়ে নেবো। দেখো সব হয়ে গেছে, এবারে রান্না করছি, সয়াবিনটা কষাচ্ছি। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এই আদা একটুখানি গ্রেট করে দিয়েছি। এই আজকের সয়াবিনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। মেয়ে বলছিল মা ভালো হয়েছে সয়াবিন, আর পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি, কাঁচা লঙ্কার পাকা পাকা টেপা লঙ্কাগুলো, খুব ভালো হয়েছে খেতে। হয়ে গেলে তারপর একটুখানি গরম জল দিয়েছি। রান্নাতে দেখবি একটু গরম জল দিলে না রান্নার স্বাদটা, যে কোনো ইয়ের স্বাদটা ভালো লাগে, আর তুলনামূলক জালটাও একটু কম দিতে হয়। আর কাঁচা জল দিলে অনেক জাল দিতে হয়। দেখো রান্নাটা শেয়ার করি, এই যে অন্য এই যে আলু সেদ্ধটা মাখবো এখন, দাঁড়াও। শেষ হয়ে গেল, আমাদের গ্যাস করা হলো, তাড়াতাড়ি করে সেরেও একটু ভালো লাগছে না, দেখো তার মাঝেই গেল গ্যাস শেষ। এই দেখো হয়ে গেছে, গ্যাস লাগানোর পর দেখো ফাইনালি হয়ে গেছে, ঠাকুরকে ভোগও লাগানো হয়ে গেছে। তোমার সঙ্গে শেয়ার করি, দাঁড়াও এইটা। এবার তোমাদের দাদাভাই আর মেয়ে মুখে দিয়েছিস আলু সেদ্ধ, মুখে দিয়েছিস মামন? আলু সিদ্ধ ঠান্ডা, তরকারি কেমন হয়েছে? আলু সিদ্ধ একটা দারুণ। এত গরম না, খাওয়ার দাওয়ার সব এই ঘরে নিয়ে এসে, সব এখানেই খাওয়ার, তো বাটিটা নিয়ে যাবো। বাটিটার ওপর গরম কড়াইটা বসেছিলাম, নিয়ে যাবো বাটিটা। আজকে এই ঘরেই খাওয়া দাওয়া করেছি। চলো ভিডিওটা আজকে তো এখানে শেষ করলাম। তোমার দাদাভাই গেছে পড়াতে, মেয়ে ঘরে অফিস করছে, খুব গরম। চলো সন্ধ্যেটা দিয়ে নিই।